আমদানিকৃত পণ্য নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, বলা হচ্ছে যে এই আমদানিকৃত পণ্যের মধ্যে রাসায়নিক দ্রব্য, শিল্পের কাঁচামাল এবং ভোগ্য পণ্য রয়েছে, কিন্তু আসলে নির্দিষ্ট করে কি কি পণ্য রয়েছে সেই বিষয়ে একটু জানাবেন। আমদানিকারকরা কি বলছে? মূলত আমরা এতক্ষণ প্রতিবেদনে যেটা শুনছিলাম সেটাই হচ্ছে মূল কারণ। আসলে যেটা হয়েছে এখানে এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত যে একটা আলোচনা কিংবা সমালোচনা যদি আমরা বলি, সেই প্রেক্ষিতে আসলে আমরা গতকালই আলাপ করেছিলাম যারা এই আমদানিকারক তাদের সাথে, এবং বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস সূত্রে আমরা যেটা পেয়েছি সেটা বলা হচ্ছে এই 328টা কন্টেনার এখানে চট্টগ্রাম বন্দরে এসেছে করাচি থেকে সরাসরি। সেখানে মূলত ছিল কিছু শিল্পের কাঁচামাল। আমি যদি একটু উল্লেখ করতে চাই, সেখানে ছিল চুনাপাথর, সোডিয়াম কার্বনেট, ডোমোলাইট এবং আলু, পেঁয়াজ, খেজুর, এই সমস্ত পণ্য ছিল। আমরা কালকে আলাপ করেছিলাম যে আমদানিকারক যারা খেজুর আমদানি করেছেন সে ধরনের আমদানিকারকের সাথে আলাপ করেছিলাম। তারা আমাদের যেটা বলেছেন যে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ এসেছে, এটা না, আসলে এটা হচ্ছে প্রথম সরাসরি করাচি থেকে এসেছে। আগে হয়েছিল যে করাচি হয়ে। ক্ষেত্রে আলমগীর, একটু জানতে চাই, যেহেতু প্রথমবারের মতো এই রুটে সরাসরি আমদানিকৃত পণ্য দেশে এসে পৌঁছেছে, সেক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ কি জানিয়েছে এই রুটে প্রথমবারের মতো আমদানি করা পণ্য সম্পর্কে? বন্দর কর্তৃপক্ষ আসলে এই বিষয়টা খুব বেশি আমাদেরকে ওইভাবে বলছে, তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। কারণ তারা বলছেন করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আগেও এসেছে, এবার যেটা আলোচনার কেন্দ্র সরাসরি এসেছে এটাই। এবং তারা বলছেন এই সরাসরি যদি আমদানিটা হয় করাচি, তাহলে তাদের খরচ কমে যাবে, আমদানিকারক কিংবা যারা জাহাজের মালিক তাদেরও খরচ কমবে। সেটা একটা ভালো উদ্যোগ তারা মনে করছেন। আগে যেটা হতো আসলে করাচি থেকে বা পাকিস্তান থেকে কোনো পণ্য আসলে সেটা সরাসরি আসলে একটু যেটা পরীক্ষা নিরীক্ষা করে আসলে কী পণ্য আছে সেটা দেখতো। এবং এখন হচ্ছে আসলে স্বাভাবিক প্রক্রিয়া, যেটা অন্যান্য বন্দর থেকে কোনো পণ্য আসলে যেটা হয় সেটাই এখন হচ্ছে, নতুনত্ব হচ্ছে এটাই। মানে অন্যান্য বন্দর থেকে কোনো পণ্য চট্টগ্রাম বন্দরে আসলে যে প্রক্রিয়া আগে অনুসরণ করা হতো, এবারের ক্ষেত্রে করাচি থেকে যে কন্টেনার এসেছে এবার সেই প্রক্রিয়া অন্যান্য বন্দর থেকে আসা প্রক্রিয়া স্বাভাবিকভাবে অনুসরণ করা হয়েছে। এটা হচ্ছে পার্থক্য। এবং তারা বলছেন এইখানের ক্ষেত্রে যদি সরাসরি হয় তাহলে এখানে খরচ কমে যাবে। এবং যারা আমদানি করে তারাও বলছেন এটা যদি আরও ব্যাপকভাবে হয় উভয় পক্ষের মধ্যে, উভয় দেশের মধ্যে, তাহলে তাদের খরচ কমবে এবং তারা সহজে কম সময়ের মধ্যে তারা পণ্য পাবেন বলে তারা মনে করছেন। মূলত আসলে যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনা, এর প্রেক্ষিতে আমরা কালকে জেনেছি যে এখানে এই আলু, পেঁয়াজ এবং যে শিল্পের কাঁচামাল সহ এবং অ্যালকোহল জাতীয় যে পণ্য ছিল, যেটা দুবাই থেকে কন্টেনার তোলা হয়েছে, সেখানে অ্যালকোহল জাতীয় পণ্য এবং খেজুর ছিল। মোটামুটি অন্য কোনো অস্বাভাবিক কোনো পণ্য এই কন্টেনার করে এসেছে আমরা খবর পাইনি। চট্টগ্রামে আমদানিকৃত পণ্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ।